আওয়ামী লীগ বলতে এক্সিস্ট করে না দেশে বিদেশে, বিকজ এখন টোটালি বাংলাদেশে পুলিশ লীগ, রেব লীগ এবং অবৈধ লীগেরা এবং যুবলীগ, ছাত্রলীগ বাংলাদেশে তারা আমাদের গণধর্ষণ করছে, গণহত্যা করছে, জেনোসাইড করছে এই সরকার। এবং আওয়ামী লীগ কী জবাব দিবে? 1000 মানুষের লাশের কফিন নিয়ে আমরা সেখানে যাব। আমাদের কফিনের জবাবে তারা কি বলবে? আমরা ব্রিটিশ সোসাইটি, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আমরা আশ করছি, ব্রিটিশ, ইউরোপিয়ান এবং ফরেন মিনিস্ট্রি, ফরেন সেক্রেটারি এটা কন্ডেম করেছে। এবং শুধু এইটা না, আজ দ্য ওয়ার্ল্ড ওয়াইড দে আর কনসার্ন অ্যাবাউট দি হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি ইন বাংলাদেশ। অ্যান্ড অলসো তারা তিলে তিলে তারা হত্যা করার চেষ্টা করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। উনি খুব অসুস্থ এবং একেবারে খুব জুলুম করছে তারা বাংলাদেশে। এই জুলুমের পরে এটা একটা সিভিলাইজ দেশে, আমরা এই দেশে ওয়েস্টমিনিস্টার স্টাইল অফ ডেমোক্রেসি আমরা এই দেশে প্র্যাকটিস করছি। আওয়ামী লীগ যেখানে গণতন্ত্র বুঝে না, গণতন্ত্রের ভাষা বুঝে না, আওয়ামী লীগ ডিকটেটর, তারা মাফিয়াদের সাথে মাফিয়া ভার্সাস বাংলাদেশ, মাফিয়া ভার্সাস বাংলাদেশিরা আমরা ফেস করব। মাফিয়া যেখানে যাবে এই মাফিয়াদেরকে আমরা দেশে বিদেশে আমরা ফেস করব এবং এইটাতে প্রয়োজনীয় ব্যবস্থাও আমরা গ্রহণ করব। সেই দিন এখানে আলতাওয়ালি পার্কে শান্তিপূর্ণ একবারে বাচ্চারা দেশের বাংলাদেশি, ব্রিটিশ বাংলাদেশিরা বাচ্চারা এখানে আসছে, তারা এসে এখানে হামলা করেছে। প্রতিবাদে ব্রিটিশ বাংলাদেশিরা এই কোটা সংস্কার এর পক্ষে যারা স্টুডেন্টরা তারা ধাওয়া দিয়ে তারা গণধুলাই দিয়েছে। তা আমরা এই গণধুলাই আমরা দিতে চাই না। আমরা বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দেই। আমাদের কর্মসূচি অনেক আগের ছিল। আপনি যদি দেখেন আমাদের হিউম্যান রাইটস সংগঠন থেকে শুরু করে বিএনপি পরিবার, আমরা আজকের থেকে 1 মাস আগে এখানে আমরা কর্মসূচি ঘোষণা করেছে। তারা আমাদের পাশায় চুলকাচ্ছে। এই চুলকানি তাদের দেশে বিদেশে, এই চুলকানি বন্ধের জন্য আমরা এটার জন্য মেডিসিন আমরা ব্যবহার করব, যাতে আমরা না চুলকাইতে পারি। ধন্যবাদ। নাশকতার সাথে সরাসরি এই মাফিয়া গডফাদার খুনি হাসিনার নির্দেশে বাংলাদেশে এ পর্যন্ত প্রত্যেকটি যত জায়গায় হামলা হয়েছে এই আওয়ামী, বাকশালী, পুলিশ লীগ, রেব লীগ, আর্মি লীগ ওরা করছে। বিএনপি কখনো নাশকতার সাথে ছিল না, আগে ছিল না, বর্তমানে নেই। বাংলাদেশে একটি শান্তিপূর্ণ পিসফুল আন্দোলন, সাধারণ ছাত্রছাত্রী, তাদের আন্দোলনে এই মাফিয়ারা, এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আজকে দেখেছেন বাংলাদেশে বিশ্ব মিডিয়া বলতেছে হাজার হাজার মানুষকে গণহত্যা করেছে এই পুলিশ লীগ, এই আওয়ামী লীগ, এই বাকশাল লীগ, র্যাব লীগ। কিন্তু সে একটি গ্লাস ভাঙছে, ওইটা দেখে কান্নাকাটি করছে, কিন্তু একজন অভিভাবকের পাশে কে দাঁড়ায় নাই। বাংলাদেশে আজকে ইস্ট লন্ডন মসজিদে খুতবা দিয়েছেন হুজুর, যে খুতবা শুনে মানুষ বলেছে একজন মানুষকে হত্যা করলে, কেউ যদি নিষ্পাপ একজন মানুষকে হত্যা করে, পৃথিবীর সব কিছু দিয়ে এটা পূর্ণ হয় না। যে মানুষ এই জালিম হাজার হাজার নিরীহ ছাত্রছাত্রীকে হত্যা করেছে, যতগুলো ভাঙচুর হয়েছে সবগুলো এই পুলিশ লীগ করেছে, রেপ লীগ করেছে। কোনো সাধারণ ছাত্রছাত্রী, সাধারণ জনগণ, সাধারণ অভিভাবক কেউ এইটার সাথে সম্পৃক্ত ছিল না। এটা বিশ্ব মিডিয়ার সাথে উপস্থাপন করার জন্য এটা তারা রেডি করেছে, বানিয়েছে। এটার সাথে কেউ কোনো রাজনৈতিক, বিএনপি সহ রাজনৈতিক সংগঠন বা সাধারণ মানুষ সম্পৃক্ত নয়, এরা সম্পৃক্ত সরাসরি আওয়ামী লীগ।